প্রস্তাব ছিল 200 কোটি টাকার, কিন্তু অস্বাভাবিক সেই প্রস্তাব নাকচ করে 47 কোটি টাকায় বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের প্রচারস্বত্ব পেয়েছে বাংলাদেশ। ফলে বিটিভি সহ 2 বেসরকারি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ দেখানোর বাধা কেটে গেছে। তথ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, সম্প্রচার স্বত্বের খরচও মেটানো হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানের কাছে প্রচার স্বত্ব বিক্রি ও বিজ্ঞাপনের মাধ্যমে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফুটবল পাগল বাংলাদেশ, আর বিশ্বকাপ আসলে তো কথাই নেই। 11 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা এখন সারা দেশে। তবে সেই উন্মাদনা ফিকে হতে যাচ্ছিল। বিটিভি সহ বাংলাদেশি কোনো চ্যানেলে বিশ্বকাপের সম্প্রচার নিয়ে তৈরি হয়েছিল সংকট। ফিফা থেকে সম্প্রচার সত্ত্ব কেনা সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠান বাংলাদেশে বিশ্বকাপ দেখাতে সরকারের কাছে চেয়েছিল অস্বাভাবিক 200 কোটি টাকা। এর সাথে যোগসাজশ ছিল দেশীয় একটি চক্রের, যে চক্রটি 2022 সালের বিশ্বকাপেও অস্বাভাবিক প্রচারসত্ত্ব দাবি করে সফল হয়েছিল। তখন আওয়ামী লীগ সরকার 100 কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য প্রতিমন্ত্রী। ফিফা থেকে সত্ত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় 200 কোটি টাকা দাবি করে। 22 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতে বাধ্য হয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিয়ে আজ দেশের মানুষের কাছে মনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তবে বিএনপি সরকার এবার বিশ্বকাপ সম্প্রচারের জন্য 200 কোটি টাকার প্রস্তাব শুরুতেই নাকচ করে দেয়। ফিফার সাথে সরাসরি আলোচনা করে প্রচার সত্ত্বের অঙ্ক 47 কোটি 25 লাখ টাকায় নামিয়ে আনে। যদিও ভ্যাট ট্যাক্স সহ এক্ষেত্রে প্রয়োজন হবে 63 কোটি টাকা। সরকারের কোনো ভর্তুকি দিতে হচ্ছে না, বিটিভির কোনো ভর্তুকি এখন দিতে হচ্ছে না। ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে যেটা আসে ওটা সর্বোচ্চ 1-2 কোটি টাকা এখন পর্যন্ত রিকভার হয়নি, বাট হয়ে যাবে এটা উইদিন কাপল অফ মান্থস। বিশ্বকাপ ফুটবল রাজধানীর বিভিন্ন স্থানে বড় স্ক্রিনে দেখানো হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিটিভির মাধ্যমে আমাদের যারা সত্যগুলো যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশে বিশ্বকাপ ফুটবল সরাসরি দেখা যাবে না, তা ছিল অকল্পনীয়। সরকার প্রধানের প্রচেষ্টায় অপচয় রোধ করে ব্যবস্থা হয়েছে সম্প্রচারের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।